আরো জোরে বলেন না মারহাবা। আল্লাহর পয়গম্বর 3 মাস গোসল করে খায় দায় ঘুমায় নামাজ পড়ে আর ঘরে থাকে, প্রতিদিন সিজদায় পড়ে কান্দে আর বলে আল্লাহ আমার তো কোনো এক শিরা নাই, আল্লাহ এক শিরা রুগী বানায় আমাকে ঘরের ভিতর ঢুকায় রাখলো। 3 মাস এরকম করে চলতে চলতে নবী মুসা একদিন গোসল করতে নামবে। আল্লাহ মুসাকে ডেকে বলেন মুসা রে তুমি কি গোসল করতে যাবা? কয় হ্যাঁ। জি আল্লাহ আমি গোসল করতে যাব। আল্লাহ মুসাকে ডেকে বলেন মুসা রে যাও। 1 পা 2 পা করে মুসা পুকুর পাড়ে যায়। আল্লাহ বলেন মুসা কিভাবে গোসল করবা? মুসা বলেন আল্লাহ দৈনিক যেভাবে করি। আল্লাহ বলেন মুসা রে দৈনিক তো লুঙ্গি পরে গোসল করো তাই না? বলছে জি আল্লাহ। আল্লাহ সেদিন মুসাকে ডেকে বলেন মুসা রে আজকে ছোট বাচ্চার মতো পুকুরে নামবা। মুসা কয় আল্লাহ কিভাবে নামে? কয় ছোট বাচ্চা তো প্যান্ট খুলে পুকুর পাড়ে রেখে লাভ দেয়। কথা বলবেন না নাকি? একটু জোরে বলেন না। মুসা আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ আমি নবী মানুষ লুঙ্গি খুলবো কিভাবে? আল্লাহ মুসাকে ডাক দিয়ে বলেন মুসা রে তোমাকে নবী কি বানাইছে? মুসা নাই। আল্লাহ তুমি বানাইছো। কয় লুঙ্গি খোল। লুঙ্গি খুলে আল্লাহকে কয় আল্লাহ কি করবো? ওই যে উঁচা পাথর ওইটার মধ্যে রাখ। পাঞ্জাবি লুঙ্গি একটা পাথরের মধ্যে রাখছে। বুখারীর এবার একটা হলো সুম্মা গতা সালা, তিনি গোসল করলেন। ফালাম্মা ফারাগা বালাইলা সিয়াবিহি, গোসল শেষ করার পর তিনি কাপড় নেওয়ার জন্য আসলেন। লিয়া খুজাহা ইলা সাওবিহি, কাপড় নেওয়ার জন্য তিনি এরকম করে হাত বাড়ালেন। আমার আল্লাহ পাথরকে ডাক দিয়া বলেন পাথর রে মুসা যেন লুঙ্গি নিতে পারে তুমি এখন প্রাইভেট কারের মতো দৌড়াও। পাথর দিছে দৌড়। মুসা আলাইহিস সালাম বাম হাত দিয়ে লজ্জাস্থান ঢেকে ডান হাত উঁচু করে ডাক দিয়ে বলতেছি ইয়া সাওবি হাজার, ও প্লিজ কাপড়ওয়ালা পাথর তুমি দাঁড়াও। মুসা কয় দাঁড়াও আর আল্লাহ কয় দৌড়াও। আপনারা একটু মেহেরবানি করে বলুন তো পাথর হুকুম মানবে কার? আল্লাহ। আর একটু জোরে বলা লাগবে কার? পাথর দিছে দৌড়। মুসাও দৌড়ায় পাথরও দৌড়ায়, ধরে ধরে ধরতে পারে না। 3 মাইল এভাবে দৌড়েছে মুসা। বাম পাশে পেয়েছে একটি বাড়ি, বাড়িওয়ালাকে ডাক দিয়া বলে বাড়িওয়ালা ভাই পরনে আমার কিছু নাই, জলদি একটা লুঙ্গি চাই। বাড়িওয়ালা যখন লুঙ্গি এনেছে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন মুসা রে পৃথিবীর কোনো লুঙ্গি পরার হুকুম নাই, লুঙ্গি পরা লাগবে ওই পাথরের উপরেরটাই। একটু জোরে জোরে বলা লাগবে মারহাবা। হাত্তা মালা মিন বনি ইসরাইল, পাথর গিয়ে উঠছে বনি ইসরাইলের স্পিকারের চেয়ারের টেবিলের উপরে। মারহাবা বলবেন না? আরেকটু আস্তে কর না মারহাবা। মুসা আলাইহিস সালাম ওই অবস্থায় বাম হাত দিয়ে লজ্জাস্থান ঢেকে ডান হাত দিয়ে এরকম করে পাথরের উপর থেকে স্পিকারের সামনে লুঙ্গি ধরে টানে। গোটা সংসদ ভবনের এমপি মন্ত্রী ওই অবস্থায় দেখে আছে। মুসা লুঙ্গি টানে। ফেরাউন ডাক দিয়ে কয় তোমার অবস্থা এরম কেন? মুসা কয় তোমার জন্যে। কয় আমি কি করছি? কয় তুমি সংসদে আইন পাশ করছো, আমার নাকি একটা ছোট একটা বড়, এই জন্য আল্লাহ প্রমাণ করার জন্য এই জায়গায় নিয়ে আসছে। ডান হাত দিয়ে লুঙ্গি টানে, লুঙ্গি আসে না। জিবরিল আমিন কয় হুজুর কিয়ামত পর্যন্ত 1 হাত দিয়ে লুঙ্গি টানলে আল্লাহ লুঙ্গি ছাড়বে না। জাতীয় সংসদে বসে যুদ্ধাপরাধের আইন পাশ করেছেন। জাতীয় সংসদে বসে বিএনপি নেত্রীর বাড়িটাকেও আপনারা অবৈধ ঘোষণা করেছেন। জাতীয় সংসদে বসে আল্লামা সাইদির মতো মানুষের বিষোদ্গার করেছেন। জাতীয় সংসদে বসে জামাত নেতৃবৃন্দের চরিত্র হনন করেছেন। ওই জাতীয় সংসদ বিজয়ের দিন বাংলাদেশের নাবালেক সেনাবাহিনীরা ধুয়ে মুছে সাফ করে দিছে। ওয়েট অ্যান্ড সি, বাংলাদেশে একদিন আসবে যেই সংসদে আপনারা এই মিথ্যা বানোয়াট কল্প কাহিনীগুলো বলেছেন, আমার আল্লাহ ওই সংসদে দাঁড়িয়েই তোমাদের কল্প কাহিনী জাতির সামনে উন্মুক্ত করে দিবে। একটু মেহেরবানি করে বলুন এই পরিবেশ এটা হোক। আমরা কারা কারা চাই? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেয়। লিল্লাহে তাকবীর।
লিল্লাহে তাকবীর। পুরস্কার নম্বর 4 বলবো নাকি বলবো? ওয়াজ করব 5টাই আপনাদেরকে মিলাবো। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমার দিনী ভাইরা 4 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন 9 নম্বর সূরাটির নাম সূরা 3 নম্বর সূরাটির নাম সূরা আলে ইমরান আয়াত নম্বর 173 174। আমার আল্লাহ পাক সুন্দর করে বলেন আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ বলেন ঈমানদারদেরকে যখন অস্ত্রের ভয় দেখা হয়, আমার আল্লাহ বলেন ফাযাদাহুম ঈমানা, ঈমানদারদের আমার আল্লাহ ঈমানি সাহস বাড়ায়া দেন। একটু জোরে জোরে বলা লাগবে মারহাবা। একটু মেহেরবানি করে বলুন তো ঈমানদারদের ঈমানি সাহস যিনি দেন তিনি কে? আল্লাহ। কিছুদিন আগে একটা পুলিশের সাক্ষাৎকার শুনছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছিল স্যার 4টাকে মারি 4টায় মরে স্যার, আর বাকিগুলো পালায় না। আয়াতটা মিলান। আল্লাহ বলেছেন আল্লাহ যাদেরকে অস্ত্রের ভয় দেখানো হবে ফাযাদাহুম ঈমানা, তাদের ঈমান বাড়বে, ঈমানি শক্তি বাড়বে। যেটা মরবে ওইটাই পড়বে, বাকিগুলো নড়বে না। কথা কন না কার কথা? একটু জোরে বলেন না কার কথা? একটা টাটকা ঘটনা বলি, এতক্ষণ তো বলি নেই, সবগুলো তাফসীরকে মিলাই মিলাই বলছে। একটা এবার ঘটনা বলি। একটা আফগানিস্তানে, রাশিয়া এবং আফগানিস্তানে যখন যুদ্ধ হচ্ছে, এটাও আপনাদের মিলাবো আমি। রাশিয়া এবং আফগানিস্তানের মধ্যে যুদ্ধ চলতেছিল। ওই সময় 8 বছরের একটা কোরআনের হাফেজ রাত্রিবেলা এশার নামাজ পড়ে মাদ্রাসা থেকে ভাত খেতে বাড়িতে আসতেছিল। ভুলক্রমে ছেলেটা কেমন করে জানি বাড়িতে না গিয়ে রাশিয়ান সৈন্যদের ক্যাম্পে ঢুকে যায়। রাশিয়ান সৈন্যরা ছেলেটাকে পেয়ে ডাক দিয়ে বলে তুমি এখানে কেন? ছেলেটি বলছে ভুলে আসছি, অমুক গ্রামে যাব, আমাকে পথ দেখায় দেন। রাশিয়ান সৈন্যরা বলছে আমরা মুসলমান পাইলে তাকে জিন্দা ছাড়ি না, আমরা তাকে জবাই করে মাটিতে পুঁতে দেই। ছেলেটা চক্ষু বন্ধ করে কি জানি চিন্তা করে ওদেরকে জিজ্ঞেস করলো আমার অপরাধ? বলছে তোমার অপরাধ, তুমি কেন মুসলমান ঘরে জন্ম নিয়েছো? ছোট্ট ছেলেটা মাথাটা নিচু করে বলতেছে তোমরা কি আমাকে ঠিকই মারবা? কয় হ্যাঁ তোমাকে মারবো। ছেলেটা হঠাৎ করে বলতেছে তোমরা তো দূরের কথা, তোমাদের 14 গোষ্ঠী মিলে আমাকে মারতে পারবে না। এটাকে ঈমানি সাহস বলে। জিজ্ঞেস করলে কারণ কি মারতে পারবো না কেন? বলতেছে পারবো না এই জন্য আমার আল্লাহ পাক আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, জীবন মরণ আল্লাহর হাতে। আল্লাহ যদি চায় তোমরা যখন তরবারি চালাবা, তোমাদের তরবারি আমার গলা কাটবে না। একটু জোরে বলেন না রে ভাই আল্লাহু আকবার। বাতিলের সামনে উল্টা কথা বলা কিন্তু সহজ না। ছোট্ট ছেলেটাকে ডাক দিয়া বলা হলো শোনো, বেশি বাড়াবাড়ি করো না, এক্ষণে জবাই দেব। ছেলেটা বলতেছে মরণের ভয় পাই না, ইচ্ছা করে মুসলিম ঘরে আসি নাই, তবে আমি মুসলিম ঘরে আসার কারণে আমি গর্বিত। তোমরা এবার বলো আমাকে কখন মারবা? কই এক্ষুনি মারবো। হাত পা বেঁধে শোয়াইছে, ছাগলের মতো জবাই করতেছে। ঠিক যখন গলা দিয়ে তরবারি চালাচ্ছিল, ঠিক এরকম একটা মুহূর্তে ওই ক্যাম্পের যিনি সেনা প্রধান উনি ছেলেটাকে এসে বলতেছে তোমার কিছু ইচ্ছা আছে নাকি? অন্তিম মুহূর্তে আমরা তোমার ইচ্ছা পূরণ করব। ছেলেটা বলছে আমার 3টা মাত্র ইচ্ছা আছে, যদি তোমরা আমাকে সুযোগ দাও এই 3টে ইচ্ছা পূরণ করে এরপরে জবাই করেও, আমি তারপরেও বলছি আমার গলা দিয়ে তোমাদের এই অস্ত্র চলবে না। এটার নাম ঈমানি সাহস। একটু জোরে বলুন এটার নাম কি? ঈমানি সাহস। ছোট্ট ছেলেকে জিজ্ঞেস করা হলো তোমার কি ইচ্ছা? ছেলেটা বলছে আমার আব্বু নাই, 3 মাস আগে আমার বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছ তোমরা। 3 মাস পার হয়েছে, আমার আব্বু দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। আমার মায়ের একমাত্র সন্তান আমি। যতক্ষণ পর্যন্ত বাড়িতে যাই না ততক্ষণ পর্যন্ত আমার আম্মু রাতের খাবার খান না।
আমাকে খাইয়ে দেয়, মায়ের হাতে খেয়ে আমি মায়ের সাথে ঘুমিয়ে ফজরের নামাজের আগে আবার মাদ্রাসায় আসি। 30 পারা কোরআন আমার মুখস্থ। তোমরা যেহেতু আমাকে মারবা, আমার হায়াত যদি না থাকে আমি তো মারাই যাব। আমি শেষমেশ আমার আব্বুকে যখন তোমরা মেরেছো, আব্বু আম্মুকে বলে যেতে পারি নাই, কিন্তু আমি আমার মাকে বলেছি, মা আমি অন্য কোথাও গেলে তোমাকে না বলে কোথাও যাব না। আমাকে যদি তোমরা মেরেই ফেলো, আল্লাহ যদি তুলেই নেয়, আমার মাকে দেওয়া কথাটা আমি রাখতে পারবো না। একটু জনমের মতো করে আমার আম্মুকে একটু আমার আম্মুর সাথে আমাকে দেখায় দিও, আমার আম্মুর সাথে আমার একটু সাক্ষাৎ করায় দিও। ছোট্ট একটা মানুষ যখন কথাগুলো বলতেছিল, রাশিয়ান সৈন্যরা কেমন জানি কথাটা অ্যাকসেপ্ট করে বলল, ঠিক আছে চলো তোমার মায়ের কাছে নিয়ে যাই। 7 জন সৈন্য দিয়ে ছোট্ট ছেলেটাকে মায়ের কাছে নিয়ে যাওয়া হয়েছে। ছোট্ট মানুষটা দরজার সামনে দাঁড়ায়, ওই 7 জনের যিনি প্রধান একজনের পা ধরে কান্দে আর ডাক দিয়া বলে, প্রিয় রাশিয়ান সৈন্যরা, আমি আমার জীবনের জন্য আপনাদের দুটো পা ধরি নাই, আমি পা ধরেছি আমার মা একজন ভালো মানের হাফেজা, আমার মা পৃথিবীর কোনো পরপুরুষের সামনে আসে নাই, আপনারা একটুখানি আমাকে সুযোগ দেন, আমি কথা দিলাম মায়ের সাথে দেখা করে 15-20 মিনিটের মধ্যে চলে আসব। প্লিজ একটু মেহেরবানি করে আমার আম্মুর কাছে আপনারা যাবেন না। আমার মা দুনিয়ার কোনো পর পুরুষের সামনে যায় নাই। রাশিয়ান সৈন্যরা এটাও মেনে নিলে 1 পা 2 পা করে ছেলেটা মায়ের কাছে গিয়া মাকে সালাম দিয়ে ডাক দিয়া বলে, মা গো। মা সালামের জবাব নিয়ে বাচ্চার চোখের দিকে তাকানোর সাথে সাথে বুঝতে পেরেছে বাইরে কিছু একটা হয়েছে। মা ডেকে বলে, বাবা কি হয়েছে তোমার? ছেলে বলছে, না মা কিছু হয় নাই। মা বলছে, আমার কাছে লুকাইও না, তোমার চোখ বলছে বাইরে কিছু একটা হয়েছে। আপনাদের যাদের মা আছে কিংবা নাই, সবার তো মা ছিল। পৃথিবীতে একটা চোখ কোনোদিন ফাঁকি দেওয়া যায় না, ওই চোখটার নাম হলো মা। আল্লাহ পাক বিশেষ এক প্রকার ক্যামেরা দিয়েছেন মায়ের চোখে। ছোট্ট মানুষ নিজেকে বেশিক্ষণ ধরে রাখতে না পেরে ছোট্ট ছেলেটা মাকে জড়িয়ে ধরে বললেন, মা রে, আমাকে মারার জন্য 7 জন সৈন্য বাইরে অপেক্ষা করতেছে, আমি ওদের কাছে বলে কয়ে তোমার কাছে বিদায় নিতে আসছি রে মা, আমাকে আদর করে খাইয়ে দাও, কপালে চুমু দিয়ে আদর করে দাও। আমার দিনী ভাইরা, মা জননী বাচ্চাকে এবার বুকের সাথে টেনে নে বুকের মধ্যে চাপ দিয়ে ধরে ডাক দিয়ে বলছে, কলিজার টুকরা রে, রে কলিজার টুকরা, তুমি কেমনে ভাবলা আমি তোমাকে ছেড়ে দেব? আমি তোমাকে বলছি, আমি তোমার মা, একটা জীবনকে 100 বার দেব, কিন্তু একবারের জন্য আমি তোমাকে দিতে পারবো না। পৃথিবীতে মা যে কত বড় সম্পদ, যাদের মা বেঁচে নাই তারা ছাড়া আর কেউ জানবে না। 1 বছর আগ পর্যন্ত আমার মা বেঁচে ছিলেন, আমি আপনাদেরকে বুঝাতে পারবো না মা থাকা অবস্থার মা চলে যাওয়ার অবস্থাটা আমার কেমন হয়েছে। এখন পৃথিবীতে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, নেসারি হুজুর পৃথিবীতে সবচেয়ে দামি ফুলটা কি, আমি অপকটে বলবো যে সেটা আমার মায়ের চেহারা। আমাকে যদি পৃথিবীতে এখন কেউ জিজ্ঞেস করে, নেসারি পৃথিবীতে কোন দেশের রান্না সবচেয়ে বেশি ভালো হয়, আমি বলবো আমার মায়ের হাতের রান্না। আমাকে যদি বেশি জিজ্ঞেস করে তোমার সবচেয়ে কষ্টকর দিন কোনটা, আমি বলবো আমার মাকে যখন নিজাতে মাটি দিয়ে মাটিতে পুঁতে দিয়েছে, আমার কাছে মনে হয়েছে আমার ভালো থাকা, আমার ভালোবাসা মাটিতে দাফন হয়ে গেছে। পৃথিবীতে মা একটা অদ্ভুত সম্পদ। এই সম্পদ যাদের নাই তারা ছাড়া এটা তাদেরকে ছাড়া আমি বুঝাতে পারবো না। ছোট্ট একজন মানুষ ডাক দিয়া বলে, মা গো ছেড়ে দাও। আমি বাগমারার ভাইদের কাছে একটুখানি জানতে চাই, মেহেরবানি করে বলুন তো, পৃথিবীর কোনো মা কি বাচ্চাকে ছাড়তে পারবে? দেখ কেলগুলা, তোদের একটুও খারাপ লাগে নাই? একটু ক্ষমতায় থাকার জন্য হাজার হাজার আমাদের বাচ্চাগুলোকে তোমরা মেরে ফেলেছ। তোমরা কি ওই মাদের চোখের পানিগুলোর মূল্য কোনোদিন দিতে পারবা? একটা বাচ্চাকে মানুষ করতে গিয়ে মাগুলো যে কি করে আমি বুঝাতে পারবো না।
বেগম রোকেয়া ইউনিভার্সিটির পাশের মসজিদে আমি জুমা পড়াই। মাঝে মাঝে দুই একজন বাবাকে দেখি টিফিন ক্যারি নিয়ে জুবান নামাজ পড়ে, টিফিন ক্যারিয়ার নিয়ে। আমি একদিন এক মুরব্বীকে জিজ্ঞেস করেছিলাম, মুরব্বী শুক্রবারের দিন টিফিন ক্যারিয়ার নিয়ে নামাজে কেন? বলতেছে, হুজুর আমার একটা মাত্র ছেলে, ছেলেটা 3 মাস আগে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। হুজুর এই যে 3 মাস আগে ভর্তি হওয়ার পর এই 3 মাসে আমি বাড়িতে ভালো মন্দ কিনে খাইতে পারি না। আমার 3 মাস হয়ে গেছে, ছেলেটা বাড়িতেও যায় না। গতকাল গরুর গোশত আর ইলিশ মাছ কিনেছি, একটু ভালো করে ওর মা রান্না করেছে। আমার একটাই বাচ্চা। আপনারা কি বিরক্ত হচ্ছেন? চলবে? তাহলে আমি বলি, আমাদের মাহফিল আপনারা যদি চলার পক্ষে থাকেন তাহলে 2 বার করে বলবেন চলবে চলবে। আর যদি দোয়ার পক্ষে থাকেন তাহলে বলবেন দোয়া চাই দোয়া চাই। আমাদের মাহফিল এত আস্তে বললে চালানো যাবে না, একটু জোরে বলেন না, আমাদের মাহফিল। মাহফিল কি চালাবো না বন্ধ করবো ভাই? তাহলে আমি বলি আমাদের মাহফিল, আপনারা বলেন চলবে চলবে। আমাদের মাহফিল কোরআনের মাহফিল, সংগ্রাম সংগ্রাম শান্তির সংগ্রাম, দুনিয়ার দিকে দিকে তাওহীদ শক্তি জাগছে, আসমান রায় জাগছে, কান পেতে সমরে বিপ্লবী নবী ওই মদিনার পানে তোরে ডাকছে। আয় আল্লাহর ফৌজেরা আয় রে, আয় দিন আজ কোরবানি চায় রে। নাই নাই শঙ্কা বাজার না ডঙ্কা, দুনিয়ার দিকে দিকে দিনের মশাল ফের জ্বলবে। আমাদের মাহফিল কোরআনের মাহফিল, সংগ্রাম সংগ্রাম মুমিনের পক্ষে আল্লাহর শক্তি, ফেরেশতা সহকারী সৈন্য, ইঙ্গিতে থেমে যায় লেলিহান অগণি, উত্তাল বারিধির নৃত্য, সমগ্র সৃষ্টি আল্লাহর ফৌজের আদেশ পালনকারী ভৃত্য। আর নয় হিরোশিমা, চলো আল্লাহর রাহে, ধৈর্যের ফল তবে ফলবে আমাদের মাহফিল। আমার ভাইরা, ছোট্ট ছেলেটা মাকে ডাক দিয়ে বলেন, মা গো, যত কথাই বলো না কেন তুমি আমাকে ছেড়ে দাও। আমি আজকের বাগমারার ভাইদের কাছে আর একবার জানতে চাই, একটু মেহেরবানি করে বলুন তো, পৃথিবীর কোন মা কি বাচ্চাকে ছাড়তে পারবে? ছেলে ডাক দিয়া বলে, মা আমাকে আটকাইও না, আটকাইও না। আমি আপনাদেরকে কেমনে বুঝাবো? আমার রংপুরে একজন ডাক্তার ছিল, কর্নেল আবু তাহের। আমি একদিন ওনাকে প্রশ্ন করেছিলাম, স্যার পৃথিবীতে অনেক ভালোবাসা আছে, কিন্তু মায়ের ভালোবাসাটা এটা একটু ব্যতিক্রম কেন? স্যার সন্তান অপরাধ করলেও কোনো মা সন্তানের অপরাধ স্বীকার করতে পারে না। আপনারা এখানে যারা আমার মতো বয়সে কিংবা তার চেয়ে বেশি বয়সে পৌঁছাইছেন, আপনারা খেয়াল করে দেখবেন, আপনারা আমার মাগুলো সারাটা দিন বাবা কাজে থাকে, সারাটা দিন আমরা মায়ের অধীনে থাকতাম। মায়ের সাথে বেশি দুষ্টামি করলে আমাদেরকে কিন্তু সারাদিন ভয় দেখাইতো, তোর আব্বা তোর বাপ আসুক বিচার দিয়ে তোর ঠ্যাং ভেঙ্গে নেব। মুসলমান রে, আল্লাহ পাক মায়ের মনটাকে এমন একটা উদার করেছে। আমি 26 বছর বয়সে কামিল পাস করেছি, নইলে মা আমার জীবনে কমপক্ষে কয়েক শতবার বলেছে, তোর বাবা আসুক তোর ঠ্যাং ভেঙ্গে নেব। 26টা বছরে প্রতি রাতে বাবা আসছে, কিন্তু কোনোদিন মা বাবাকে বিচার দিয়ে মার খাওয়ায় নাই। মায়ের ভালোবাসাটাকে আপনি কোনোভাবে মাপতে পারবেন না।
কর্নেল আবু তাহেরকে আমি জিজ্ঞেস করেছিলাম, স্যার প্লিজ আপনি একটু বলেন তো মায়ের ভালোবাসাটা আনকমন কেন? উনি জবাব দিয়েছিলেন, মাওলানা সন্তান মায়ের পেটে যে থলিটাতে থাকে ওই থলিটা মাত্র 10 ইঞ্চি লম্বা। বাচ্চার বয়স যখন মায়ের পেটে 7 মাস হয়, বাচ্চাটা 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। 7 মাস পর বাচ্চা বাড়ার মতো মায়ের পেটে 1 সুতা পরিমাণ জায়গাও থাকে না। একটা সন্তান মায়ের পেটে থাকে 9 মাস কিংবা 9 মাস 10 দিন কিংবা 9 মাস 20 দিন। 10 মাস 10 দিন কথাটা কিন্তু আসলে সঠিক না। 260 দিন, 270 দিন কিংবা 280 দিন একটা বাচ্চা তার মায়ের পেটের মধ্যে থাকে। আমি বললাম, স্যার বাচ্চাটা যদি 10 ইঞ্চি লম্বা হয় মায়ের পেটে 7 মাস বয়সে, তাহলে আমরা তো জন্মের সময় দেখেছি বাচ্চাটা 17 ইঞ্চি 18 ইঞ্চি কখনো কখনো 19 ইঞ্চি পর্যন্ত লম্বা বাচ্চা হয়। বাচ্চার মায়ের পেটে যদি জায়গা থাকে 10 ইঞ্চি, তাহলে এই ছোট্ট একটা থলির মধ্যে বাচ্চাটা কিভাবে বড় হয়? উনি জবাব দিলেন, মাওলানা 7 মাস পরে মূলত মায়ের পেটে ফাঁকা কোনো জায়গা থাকে না। বাচ্চাটা যখন 11 ইঞ্চি লম্বা হয়, সন্তানের পা দ্বারা মায়ের কলিজাটা 1 ইঞ্চি উপরে উঠে। সন্তান যখন মায়ের পেটে 12 ইঞ্চি লম্বা হয়, সন্তানের পা দ্বারা মায়ের কলিজাটা 2 ইঞ্চি উপরে উঠে। সন্তান যখন মায়ের পেটে 18 ইঞ্চি লম্বা হয়, ওই সন্তান যখন মায়ের পেটে পা লম্বা করে, সন্তানের পা দ্বারা মায়ের কলিজাটা 8 ইঞ্চি উপরে ভেসে ওঠে। আমি জিজ্ঞেস করলাম, স্যার আমার পা দ্বারা আমার মায়ের কলিজা 8 ইঞ্চি উপরে চেপে গিয়েছিল, এতে কি মায়ের কোনো কষ্ট হয় নাই? জবাব দিয়েছিলেন, মাওলানা যেদিন একটা সন্তান তার মায়ের কলিজায় পা লাগায়, ওই দিন থেকে সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত যদি কম নড়াচড়া করে, এরকম একটা বাচ্চা তার মায়ের কলিজার মধ্যে লাথি মারে 4,500 বার। আমি সারাটা জীবন বাইরে পড়ালেখা করেছি, বাপ মা থেকে অনেক দূরে ছিলাম। বাপের মায়ের বড় সন্তান আমি, এবং অনেক আদরের ছিলাম আমার মায়ের। মরার আগে 2 দিন আগ পর্যন্ত মায়ের সাথে দুষ্টমি করেছি। কোনদিন মাকে আমি বুঝতে দিতাম না আমি তার বড় ছেলে। মা আমাকে সব সময় বলতো আমার ছোট বাবুটা। আমি এমনিতেই আগে থেকে একটু মা পাগল সন্তান ছিলাম। আমি একটুখানি জিজ্ঞেস করলাম, স্যার আমি আমার পা আমার মায়ের কলিজায় 4,500 বার দিয়েছি, মায়ের কি কোনো কষ্ট হয় না? উনি জবাব দিয়েছেন, মাওলানা সন্তান যেদিন মায়ের কলিজায় পা লাগায়, ওই দিন থেকে ভূমিষ্ঠ হওয়ার এক পর্যন্ত যে কমপক্ষে 4,500 বার লাথি মারে। এই 4,500 লাথির মধ্যে পৃথিবীর কোনো সন্তান যদি মায়ের কলিজার মধ্যে, বাপের কলিজার মধ্যে এর ছোট্ট একটা লাথিও মারত, বাবা তখনই মারা যেত। আমি বললাম, স্যার বাবাও মারা যেত, মাও মারা যেত, কিন্তু বাবা মারা যেত, মা মরল না কি জন্য? উনি জবাব দিয়েছেন, মায়ের কলিজায় সন্তানের লাথি খাওয়ার জায়গাটা গবেষণা করে বিজ্ঞানীরা বলেছে, যে সন্তান যত বেশি লাথি মারে ওই সন্তানটাকে মা তত বেশি ভালোবাসে। এখানকার লজিকটাই হলো, বাপ মায়ের যতগুলো বাচ্চা থাকে, বড় বাচ্চাটার প্রতি মায়ের একটু দুর্বলতা বেশি থাকে। কারণটা হলো, এটা যখন পেটে আসছে মায়ের পেটে 1 সুতা পরিমাণ জায়গাও ছিল না, গোটা পেটে চর্বি ছিল, লাথি মেরে মেরে মায়ের কলিজার জায়গা করে দিয়েছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, স্যার এই 4,500 লাথি একজন মা সহ্য করে কিভাবে? উনি জবাব দিলেন, মাওলানা এই 4,500 লাথি শুরু হয় 7 মাস 1 দিন থেকে শেষ হয় যখন বাচ্চাটা বের হয়ে আসে, তখন মাত্র 70 দিনে। আমি জিজ্ঞেস করেছিলাম, স্যার ও স্যার আর কিছু বলবেন নাকি? উনি বললেন, মাওলানা এই 4,500 লাথির মধ্যে 3টা লাথি আছে পৃথিবীর কোনো মা যতদিন বেঁচে থাকবে কোনোদিন ভুলতে পারবে না।
আমি বললাম বলতে পারেন? উনি বলেন মাওলানা রে, একজন মহিলা যখন প্রথমবার গর্ভবতী হয়, আপনারা খেয়াল করে দেখবেন, একটা নারী যখন প্রথমবার গর্ভবতী হয়, পৃথিবীর যত বড় সাহসী মহিলা হোক না কেন, প্রথম বাচ্চা হওয়ার 7 দিন 10 দিন আগ পর্যন্ত অনেকটা সাহস নিয়ে টিকে থাকে। ঠিক যখন বাচ্চা মিনিটে মিনিটে লাথি দেওয়া শুরু করে, মুখটা শুকায় যায়, জিহ্বা শুকায় যায়, চোখটা ফ্যাকাশে হয়ে যায়, যখন অবস্থা এই হয়, ওই বেচারি পৃথিবীর কারো কাছেও যদি ক্ষমা না চায়, স্বামীর বুকে হাত দিয়ে মাথায় হাত দিয়ে অবশ্যই প্রথম বাচ্চার বেলায় বলে আমারে মাফ করে দিও, কাছে কাছে থাকিও, আমার কিছু ভালো লাগে না। পৃথিবীর সব নারীরা কোনো না কোনো ভাবে স্বামীর কাছে ক্ষমা চেয়ে নেয়। ও মুসলমান, দিন যত যায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে ফোন দিয়ে দোয়া চায়। যেদিন মেডিকেলে যাবে শ্বশুর শাশুড়ি কাছে থাকলেও দোয়া চায়। আমার বন্ধুরা রে, খেয়াল করে দেখবেন, মেয়েটা যখন মেডিকেলে যায়, গুরুত্বপূর্ণ 2 দিন 2 জন ব্যক্তির কাছে না দোয়া চায় না কিছুই চায়, তাদের পাশ দিয়ে চলে যায়, কিন্তু মুখ দিয়ে একটা বড় দোয়া চায় না। একটা হচ্ছে বাবা আর একটা হচ্ছে মা। আমার এক আপনজনকে জিজ্ঞেস করেছিলাম, আপুরে, পৃথিবীতে দেখেছি মেডিকেলে যখন যাও সবার কাছেই দোয়া চেয়ে যাও, কিন্তু মা কিংবা বাবার কাছে দোয়া চাও না কেন? বোনটা আমাকে ডাক দিয়া বলেন, ভাইয়া রে, আমার যেদিন বিয়ে হয়, আমি যে পাড়ার মেয়ে, ওই পাড়ার প্রতিটা মানুষ আনন্দ করেছে। আমাদের বাড়িতে উন্নত খাবার ছিল, কেউ কেউ 2 বারও খেয়েছে। কিন্তু ভাইয়া তুমি কি জানো, আমার বিয়ের দিন যতগুলো মহিলা এসেছিল সুন্দর কাপড় চোপড় পরে এসেছিল, কিন্তু আমি যে মায়ের মেয়ে, আমার মা বিয়ের দিন একেবারে অগুছালো ফকিন্নির মতো করে সারাটা দিন পার করে দিয়েছে। বিয়ের দিনের কোনো খাবার মুখে দিতে চায় নাই, কেউ জোর করলে 1-2 নালা খেয়েছে। আমার কাছে সবচেয়ে খারাপ লেগেছে ভাইয়া, বিয়ের পরে যখন আমাকে নতুন জামার হাতে তুলে দেয়, মা আমার হাতটা নিয়ে যখন নতুন জামার হাতে দেয়, আমি আমার মায়ের চোখের দিকে তাকিয়ে দেখি, মুখের দিকে তাকিয়ে দেখি, মা যেন আমাকে না, তার নিজের কলিজাটা খুলে হাতে নিয়ে কারো কাছে দিকে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়। এ পৃথিবীতে যতগুলো বিয়ে হয়, মেয়ে যদি ভদ্র হয়, নম্র হয়, মেয়েকে তুলে দিতে গিয়ে মাগুলো স্বাভাবিক থাকে না। আমাকে ডেকে বলে, ভাইয়া, অজানা অচেনা ছেলেটাকে মা জননী কানতে কানতে বাবা বলে ডাকে, আর একা আসতে পারে না। আমি তো মাকে ধরতে পারি না, বিয়ের সাজে সজ্জিত মা জননীকে আমার আপনজনরা নিয়ে ঘরে নিয়ে যায়। আব্বুকে দেখলাম সারাটা দিন পাথরের মতো দায়িত্ব পালন করে। ভাইয়া রে, যখন আমার বরের গাড়িতে তুলে দেওয়ার পালা, আব্বুকে ধরে আনছে সবাই মিলে আমার সামনে। বাবাকে একটু ভালো করে দেখবো, কিন্তু আব্বু আমার মুখের দিকে তাকায় না, ডানে তাকায়, বামে তাকায়, উপরে তাকায়, নিচে তাকায়। অনেক আদরে ছিলাম আমি। আব্বু বাইর থেকে আসলে আমি জামা খুলে নিতাম, বাবার খবর নিতাম, আমার ক্যারেক্টার ভালো ছিল। কিন্তু বিয়ের দিন যেই বাবা বাইর থেকে আসলে আমার দিকে তাকাইতো, বিয়ের দিন আব্বু একবারও আমার দিকে তাকায় না, ডানে তাকায়, বামে তাকায়। আমি বারবার বাপের চোখের সাথে চোখ মিলাইতে চাই, আব্বু তাকায় না। খেয়াল করে দেখবেন 22 বছর 25 বছরের মেয়েটা বিয়ের দিন বাপের সামনে গিয়ে 3 বছরের বাচ্চার মতো জড়ায়া ধরে বুকের মধ্যে মাথা দিয়ে যখন আব্বা ডাকটা দেয়, যারা মেয়ে বিয়ে দিয়েছেন জিজ্ঞেস করে দেখবেন, তাদের জন্য ওই দিনটা মিনি একটা কিয়ামত হয়ে যায়। বাবা চোখ বন্ধ করে 3 বছরের বাচ্চাটার ডাকটা শুনতে পায়। এই 22 বছর 25 বছর পর্যন্ত মেয়েটার ভালো দিকগুলো বাপের কলিজার মধ্যে গুটগুট করে, বাপের মাথার মধ্যে ভিড় করে, না পারে বলতে যাইতে, না পারে বলতে থাকতে। চাচারা মামারা বাপ বেটিকে ছিনিয়ে নিয়ে যায়। বোনটা আমাকে বলে, ভাইয়া রে, বাবা আমার অনেক শক্ত ছিল, একবারও নিজাতে বললো না মা চলে যা। আমি জোকের মতো করে বাপের বুকে জড়িয়ে থাকলাম। অন্যরা আমার আব্বুর বুক থেকে আমাকে কেড়ে নিয়ে বরের গাড়িতে বসায় দিল। বরের গাড়িতে বসে আব্বুর দিকে একবার তাকিয়ে দেখি, আমার বাপের উপরে যেন গোটা পৃথিবীটা ভেঙে পড়েছে, একেবারে কলিজাটা শেষ হয়ে গেছে। আমি আব্বুর এই অবস্থা দেখে বরের গাড়িতে বসে সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ গো,
যেই বাবা আমার জন্য আজকে এতিমের মতো হয়েছে, যেই মায়ের চোখের পানিতে আজকে ফকিন্নির মতো চেহারা হয়েছে, আল্লাহ তোমাকে কথা দিলাম আমার সুখের দিনে, আমার শান্তির দিনে আমার মা বাবার অবস্থা যখন এই অবস্থা, আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে থেকে আমার কপালে যা হোক আমি আমার মা বাবাকে বলে আর কোনোদিন কাঁদতে দেব না। আমার দিনী ভাইরা বিয়ে হওয়ার পর মাগুলো আর স্বাভাবিক থাকে না, মেয়েগুলো স্বাভাবিক থাকে না। কষ্ট হলেও শ্বশুর বাড়িতে কষ্ট হলেও মা বাবাকে বলে না, পৃথিবীর কাউকে সবাইকে বললো মা বাবাকে বলে না, কানবে বলে। আমার দিনী ভাইয়েরা মেডিকেলে যখন মেয়েটাকে নিয়ে যাওয়া হয় ৪,৫০০ লাথির প্রথম ৩টা বড় বড় লাথি মারে। বিজ্ঞানীরা বলেন লাথিতে এত জোরে হয় মায়ের ডিম্বের ৫২টা পর্দা ফেটে যায়। বিজ্ঞানীরা বলেন ওই সময় জননীগুলো পানি পানি বলে চিৎকার মারে। দুনিয়ার ডাক্তাররা মুখে কোনো পানি খেতে দেন না। ডাক্তাররা ডাক দেয়া বলেন, রে দুনিয়ার মানুষগুলো শোনো, এই অবস্থায় খালি মুখে কোনো খালি পেটে পানি দেওয়া যাবে না। আমার দিনী ভাইরা তিরমিজির হাদিস, ওই সময় একটা মাকে যদি গোটা পৃথিবীর সব পানিও দিয়ে দেওয়া হয় মা সব পানি খেয়ে ফেলবে, তবুও পিপাসা দূর হবে না। বিজ্ঞানীরা বলেন এর মধ্যেই ২ নম্বর লাথিটা মারে সন্তানগুলো। আমার দিনী ভাইরা রে যুবকেরা একটু আমার দিকে তাকাও, ২ নম্বর লাথি মারার সাথে সাথে মায়ের ডিম মারায় মায়ের জরায়ুর ৭টা পর্দা ফেটে যায়। বিজ্ঞানীরা বলেন পর্দা ৭টা ফাটার পরে মাত্র ১.৫ মিনিট রক্ত বের হয়। এই রক্তের পরিমাণ এইরকম ১/২ লিটার বোতল দিয়ে ৪ বোতল ৪ বোতল রক্ত মানে ৩.৫ পাউন্ড ৩.৫ পাউন্ড রক্ত মাত্র ১.৫ মিনিটে বের হয়। এটা সিজারেও হয়। ৩.৫ পাউন্ড রক্ত বের হয়। দেখবেন সিজারে ৩ ব্যাগ ৪ ব্যাগ রক্ত চাই, ৩.৫ ব্যাগ মানে ৪ ব্যাগ রক্ত লাগে একটা বাচ্চা হওয়ার সময়। ৩.৫ পাউন্ড রক্ত মাত্র ১.৫ মিনিটে বের হয়ে আসে। পরে যুবকেরা, মাওয়ালা ছেলেরা রে, তোমার মায়ের ৩.৫ পাউন্ড রক্ত মানে ৪ বোতল রক্ত তোমার মায়ের বের হয়েছে, হয়তো বা তোমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু তোমার বিশ্বাস না হলে একদিন যদি তোমার মায়ের চোখের সামনে তোমার এরকম ১ বোতল রক্ত বের হয়, তোমার মা দেখে মেনে নিতে পারবে না রে। মা যদি নরম প্রকৃতির হয় সবার আগে মা অজ্ঞান হয়ে যাবে। তোমার রক্ত তোমার মা নিতে পারবে না। এ নিষ্ঠুর শাসক, তোমরা কেমনে পারলা রে? যে মা এত কষ্ট করে সন্তান জন্ম দেয়, একটু ক্ষমতায় থাকার জন্য তোমরা ওই সন্তানগুলোকে তোমরা গুলি করে মেরে দিলা। একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে একটা মা ৩.৫ পাউন্ড মানে এরকম ৪ বোতল রক্ত দেয় মাত্র ১.৫ মিনিটে। ওই সন্তানটার জন্য মা জননী কি করতে পারে না। এবার শুনলে তোরা কোন বাচ্চাগুলোকে গুলি করেছে একটু তাকা আমার দিকে। এ মুসলমানেরা, বিজ্ঞানীরা বলেন সন্তান এবার সম্পূর্ণ রক্ত চলে যাওয়ার কারণে মা প্রায় আপসেট হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, আপসেট হয়ে যায়, কথা বলতে পারে না, জবান বন্ধ হয়ে যায়। বিজ্ঞানীরা বলেন এর মধ্যেই সন্তানটা ৩ নম্বর লাথিটা মারে। লাথিতে এত জোরে দেয়, বিজ্ঞানীরা বলেছেন লাথিতে এত জোরে দেয়, বিজ্ঞানীরা বলেছেন মায়ের কলিজা যে পর্দা দিয়ে ঢাকা থাকে ওই পর্দাটার উপরে এত জোরে আঘাত করে পর্দাটা মৃদুভাবে ফেটে যায়। এইটা হলো ডনটাস এরিয়া। এই জায়গাটা ফেটে যাওয়ার সাথে সাথে মা জননী অজ্ঞান হয়ে যায়। বিজ্ঞানীরা বলেন সন্তান লাথি মেরে মায়ের কলিজার পর্দা ফাটায় দিয়ে মাকে অজ্ঞান করে এই পৃথিবীতে আসলো সন্তানটা। আমরা তাকিয়ে দেখি এই সন্তানটা মাটিতে আসার ১.৫-১৫ সেকেন্ড থেকে ২ মিনিটের মধ্যে বাচ্চাটার মুখ থেকে যখন ময়লাগুলো সরিয়ে দেওয়া হয় আমরা লক্ষ্য করে দেখি বাচ্চাটার মুখ থেকে একটা অদ্ভুত ডাক বের হয়, উম্মা।
আমরা উম্মা শব্দটা ইথারা দিয়ে ধরলাম, মায়ের কলিজার মধ্যে মাইক্রোস্কোপ সেট করলাম, আমরা লক্ষ্য করে দেখি এই উম্মাটা মায়ের কান দিয়ে ঢুকে কলিজার ফাটা জায়গাটাকে সেলাই দিয়ে দেয়। একটু জোরে জোরে বলা লাগবে আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বলেন যেই না কলিজা সেলাই হয়ে যায় মায়ের জ্ঞান ফিরে, সন্তান যতই কান্দে মা ততই সুস্থ হয়। বিজ্ঞানীরা বলেন আমরা বাচ্চাটাকে গুছিয়ে নিয়ে মায়ের চোখের সামনে ধরলাম, মায়ের উপরে বিশাল বড় চেকআপ মেশিন সেট করলাম। আল্লাহ যে সন্তানের সাথে মায়ের কি সম্পর্ক রেখেছে, যেই না মাটা বাচ্চার দিকে তাকাইছে, মোট অসুস্থতার 70% সুস্থ হয়ে যায় বাচ্চা দেখার সাথে সাথে। ওরে জালেম সাইরা রে, তোমরা 2000-এর মতো বাচ্চাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো। গোটা পৃথিবী যদি তাদেরকে এনে দাও, মাসে মাসে এখন কিছু টাকা দেওয়া হচ্ছে, এটা সান্ত্বনা ছাড়া কিছু না। ওরে জালেমের দল, তোরা শোনো, যাদের মায়ের কোল খালি করে দিয়েছো তোমাদেরকে বলে, এই মাগুলোকে গোটা পৃথিবী এনে দিলে এই মায়ের ঋণ পরিশোধ করতে পারবা না। তোমরা তো জানো না, বিজ্ঞানীরা বলেন মা যতদিন বেঁচে থাকে মায়ের কলিজার ওই ফাটা দাগটা কলিজায় থেকে যায়। সন্তান যদি কাছে থাকে ব্যথা করে না, সন্তান যদি ভালো থাকে ব্যথা করে না। কিন্তু ছেলেটা যেদিন পড়ালেখার জন্য বাইরে যায়, চাকরি বাকরি করার জন্য বিদেশে যায়, সেই দিন থেকে নতুন করে মায়ের কলিজার ব্যথাটা কুটকুট করে ব্যথা শুরু হয়। যতক্ষণ পর্যন্ত তার কলিজার টুকরাটা ফিরে আসে না, ততক্ষণ পর্যন্ত মায়ের কলিজার ঘাটা কুটকুট করে ব্যথা করে। এ মুসলমানেরা, কোনো প্রবাসীর মা, কোনো প্রবাসীর ছেলে যদি এখানে থেকে থাকে, কোনো প্রবাসীর অভিভাবক যদি এখানে থেকে থাকে, জিজ্ঞেস করেন ছেলেরা যখন বিদেশে যায়, প্রায় আশেপাশের বন্ধু বান্ধব, চাচা চাচি, ভাই বোনরা সবাই খুশি হয়, কিন্তু একটা মানুষের কলিজাটা সব সময় শুকনো থাকে, সেটা হচ্ছে মা। সারাটা বছর কষ্ট করে থাকলেও খেয়াল করে দেখবেন ঈদের দিন পৃথিবীর সব জননীগুলো পাগল হয়ে যায় প্রবাসী বাচ্চাটার জন্য। সকালবেলা ফোনটা নিয়ে ডাক দেওয়া শুরু করবে, বাবা রে বাবা। এ মুসলমানেরা, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সম্পদের নাম হলো মা। এই ময়দানে আমি লোক পাই নাই, যদি কোনোদিন লোক পাই তাহলে মন খুলে আলোচনা করো। যারা উপস্থিত হয়েছেন ভাগ্যবান কারা কারা আছেন, একটু হাতটা উঁচু করে দেখান তো কার কার মা বেঁচে আছে। যাদের মা বেঁচে আছে ওই ভাইরা একটু হাতটা উঁচু করেন। আমি আপনাদের এদিকে ডাকলে আমার কলিজাটা ছিঁড়ে যায় রে। আমার মাটাকে আমার আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে চলে গেছে, খুব কম বয়সে মা হারিয়েছি। আমি আপনাদের দুটো পা ধরে ছোট্ট করে বলছি, আপনাদের সবার মাগুলো আমার মা। শুধু আজকে আমাকে একটা ছোট্ট ওয়াদা দেন যে হুজুর, আমরা যতদিন বেঁচে থাকবো জনম দুঃখিনী মাকে আর কোনোদিন কষ্ট দেব না। আজকে আমার কাছে ওয়াদা দিয়ে যান যে হুজুর, যতদিন বেঁচে থাকবো কোনোদিন আমার বাবাকে আমরা আর কষ্ট দেব না। আর একবার মাওয়ালা সন্তানগুলো একটু হাতটা উঁচু করে দেন আর ওয়াদা দিয়ে বলেন, ইয়া আল্লাহ। হাতটা উঁচু করে দেন আর বলেন, হুজুর, আমরা কোনোদিন মা বাবাকে কষ্ট দেব না। একটু জোরে জোরে বলেন তো, ইনশাআল্লাহ। আর একটু জোরে বলুন, ইনশাআল্লাহ। জিকির হবে লা ইলাহা, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সবাই মিলে বলছি সাল্লাল্লাহু। সেদিন ছেলেটা তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রাশিয়ান সৈন্যদের কাছে আবার ফিরে যায়। বলছে, এবার তোমার 2 নম্বরটা বলো। ছেলেটা বলছে, আমার 2 নম্বর আমি একটু আল্লাহর কোরআন তেলাওয়াত করব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলেটাকে কোরআন তেলাওয়াতের সুযোগ দেওয়া হলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা
نصفه وانقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا واصبر على ما يقولون وهجرهم هجرا جميلا وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا إن لدينا أنكالا وجحيما وطعاما ذا غصة وعذابا أليما يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا দুই নম্বরটা তিন নম্বরটা পূরণ করো। ছেলেটা 2 রাকাত নামাজ পড়ে শেষ সেজদায় আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি না বলছো কোরআন পাহাড়ের উপরে থাকলে পাহাড় নিতে পারতো না, সাগর নেয় নাই, আসমান নেয় নাই, এই কোরআন তুমি আমার বাপের বুকে দিছো, মায়ের বুকে দিছো, আমার বুকে দিছো, তাহলে যেই কোরআনের লোড এত কিছু নিতে পারলো না, এই গলায় যেন তরবারি না চলে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এই বলে উঠে ডানে বামে সালাম ফিরায় একটু ধুলি নিয়ে ধুলির মধ্যে পড়লেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া কিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। ধুলির মধ্যে পরে 2 ভাগ করলো ধুলাটাকে, ফু দিয়ে 1 ভাগ 300 সৈন্যের উপরে ছিটে দিল। আমার আল্লাহ পাক এই 1 ভাগ ধুলো দিয়ে 300 সৈন্যকে কয়েক সেকেন্ডের মধ্যে কয়লা বানায় দেন। তো হাসতে কোন সুবহানাল্লাহ। এই তলেবে এলেম সেখান থেকে দৌড় দিয়ে তার মায়ের কাছে এসে বলছিলেন, মা, মায়ের চোখের পানি কখনো বৃথা যায় না, আজকে তোমার ছেলের মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্র কায়েম হবে। এই ছেলেটাকে পুঁজি করে আফগানিস্তানে একটা সংগঠন হয়েছিল তলেবান। এই তো তলবে এলেম থেকে তলেবান, ওই যে 8 বছরের বাচ্চা তলবে এলেম, সেখান থেকে তলেবান। এই তলেবানরা আজকে আফগানিস্তানের মাটিতে ইসলামী স্টেট কায়েম করেছে। একটু আওয়াজ তুলে কন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। মায়ের আলোচনা করলে আমার হৃদয়ের অবস্থা ভালো থাকে না। 5টা বলতে চেয়েছিলাম, 4টাতে 12টা 10 বাজে। সবাই নামাজের হালতে বসবো, ছোট্ট করে আমরা একটু মোনাজাত করব, এরপরেই আমরা মানুষ কিন্তু একদম এগুলা উঠবে না, আপনি যত রাতি যারা আছে তারা কিন্তু আছে না, উঠা এক জিনিস। আপনি জানেন তো ফজর কিন্তু বলেন। 5 নম্বরটা হচ্ছে 3 পারা 2 পৃষ্ঠার প্রথম লাইন, 2 নম্বর সূরা, সূরার নাম বাকারা, আয়াত নম্বর 257। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন মুমিনের 5 নম্বর পুরস্কার হচ্ছে মুমিনদের বন্ধু হয়ে যাবে আমার আল্লাহ। একটু মেহেরবানি করে বলুন আমাদের বন্ধুকে আল্লাহ। আরো জোরে সবাই কোন আল্লাহ। আল্লাহ। খেয়াল করুন এবার, আমাদের বন্ধু আল্লাহ, ওদের বন্ধু ছিল ভারত। এত আসতে বললেন কেন? একটু জোরে বলেন না। ভারত বলল ঠিক আছে চলো তোমার মায়ের কাছে নিয়ে যাই। 7 জন সৈন্য দিয়ে ছোট্ট ছেলেটাকে মায়ের কাছে নিয়ে যাওয়া হয়েছে। ছোট্ট মানুষটা দরজার সামনে দাঁড়ায়। ওই 7 জনের যিনি প্রধান, একজনের পা ধরে কান্দে আর ডাক দিয়া বলে, প্রিয় রাশিয়ান সৈন্যরা, আমি আমার জীবনের জন্য আপনাদের 2টো পা ধরি নাই, আমি পা ধরেছি আমার মা একজন ভালো মানের হাফেজা,
আমার মা পৃথিবীর কোনো পরপুরুষের সামনে আসে নাই। আপনারা একটুখানি আমাকে সুযোগ দেন, আমি কথা দিলাম মায়ের সাথে দেখা করে 15-20 মিনিটের মধ্যে চলে আসব। প্লিজ একটু মেহেরবানি করে আমার আম্মুর কাছে আপনারা যাবেন না। আমার মা দুনিয়ার কোনো পর পুরুষের সামনে যায় নাই। রাশিয়ান সৈন্যরা এটাও মেনে নিলে 1 পা 2 পা করে ছেলেটা মায়ের কাছে গিয়া মাকে সালাম দিয়ে ডাক দিয়া বলে, মা গো। মা সালামের জবাব নিয়ে বাচ্চার চোখের দিকে তাকানোর সাথে সাথে বুঝতে পেরেছে বাইরে কিছু একটা হয়েছে। মা ডেকে বলে, বাবা কি হয়েছে তোমার? ছেলে বলছে, না মা কিছু হয় নাই। মা বলছে, আমার কাছে লুকাইও না, তোমার চোখ বলছে বাইরে কিছু একটা হয়েছে। আপনাদের যাদের মা আছে কিংবা নাই, সবার তো মা ছিল। পৃথিবীতে একটা চোখ কোনোদিন ফাঁকি দেওয়া যায় না, ওই চোখটার নাম হলো মা। আল্লাহ পাক বিশেষ এক প্রকার ক্যামেরা দিয়েছেন মায়ের চোখে। ছোট্ট মানুষ নিজেকে বেশিক্ষণ ধরে রাখতে না পেরে ছোট্ট ছেলেটা মাকে জড়িয়ে ধরে বললেন, মারে, আমাকে মারার জন্য 7 জন সৈন্য বাইরে অপেক্ষা করতেছে। আমি ওদের কাছে বলে কয়ে তোমার কাছে বিদায় নিতে আসছি রে মা। আমাকে আদর করে খাইয়ে দাও, কপালে চুমু দিয়ে আদর করে দাও। আমার দিনী ভাইরা, মা জননী বাচ্চাকে এবার বুকের সাথে টেনে নে বুকের মধ্যে চাপ দিয়ে ধরে ডাক দিয়ে বলছে, কলিজার টুকরা রে, রে কলিজার টুকরা, তুমি কেমনে ভাবলা আমি তোমাকে ছেড়ে দেব? আমি তোমাকে বলছি, আমি তোমার মা, একটা জীবনকে 100 বার দেব, কিন্তু একবারের জন্য আমি তোমাকে দিতে পারবো না। পৃথিবীতে মা যে কত বড় সম্পদ, যাদের মা বেঁচে নাই তারা ছাড়া আর কেউ জানবে না। 1 বছর আগ পর্যন্ত আমার মা বেঁচে ছিলেন, আমি আপনাদেরকে বুঝাতে পারবো না মা থাকা অবস্থার মা চলে যাওয়ার অবস্থাটা আমার কেমন হয়েছে। এখন পৃথিবীতে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, নেসারি হুজুর পৃথিবীতে সবচেয়ে দামি ফুলটা কি, আমি অপকটে বলবো যে সেটা আমার মায়ের চেহারা। আমাকে যদি পৃথিবীতে এখন কেউ জিজ্ঞেস করে, নেসারি পৃথিবীতে কোন দেশের রান্না সবচেয়ে বেশি ভালো হয়, আমি বলবো আমার মায়ের হাতের রান্না। আমাকে যদি বেশি জিজ্ঞেস করে তোমার সবচেয়ে কষ্টকর দিন কোনটা, আমি বলবো আমার মাকে যখন নিজাতে মাটি দিয়ে মাটিতে পুঁতে দিয়েছে, আমার কাছে মনে হয়েছে আমার ভালো থাকা, আমার ভালোবাসা মাটিতে দাফন হয়ে গেছে। পৃথিবীতে মা একটা অদ্ভুত সম্পদ।